গণভোটের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বললেন আলী রিয়াজ। 15 থেকে 16 অক্টোবরের মধ্যে সনদ স্বাক্ষর করতে চায় কমিশন। অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে কোনো প্রশ্ন নেই, উপদেষ্টা রিজওয়ানার আশ্বাস। নির্বাচনে সহযোগিতা করবে ইইউ বললেন আমির খসরু। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। ত্রাণবাহী আরও কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল, ধরে নিয়ে গেছে আলোকচিত্রী শহীদুল সহ অন্যদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য প্রয়োজন আইনি প্রক্রিয়া। আগামী 15 থেকে 16 অক্টোবরের মধ্যে সনদ স্বাক্ষর করতে চায় কমিশন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি কথা বলেন। সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়ে রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশন গত রবিবার বৈঠক শেষ করে। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা ওই বৈঠকে চূড়ান্ত হয়নি। আসন্ন জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াতে ইসলামী বলছে, একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট হলে জনমনে দ্বিধা তৈরি হতে পারে। সেজন্য নভেম্বর-ডিসেম্বরের মধ্যে কোনো এক সময়ে গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি। সোমবার ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয় সংসদ ভবনে বৈঠক করেন। সেখানে নোট অব ডিসেন্ট তুলে নেয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অনুরোধের সিদ্ধান্ত নেয় কমিশন। অন্তর্বর্তী সরকারের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি কথা বলেন। নাহিদ ইসলামের মন্তব্য ব্যক্তিগত বলেও মন্তব্য করেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিস্থিতি স্থিতিশীল আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। জানান, বিচারের ক্ষেত্রে কমিটমেন্ট আছে, বিচারের মতো চলবে, সুবিচার নিশ্চিত হোক সেটাই চাওয়া। অনেক বড় বিষয় ঐকমত্য হয়েছে, চাপিয়ে দেওয়ার বিষয় নয়, সংস্কার প্রশ্নে ঐকমত্য হবে বলে প্রত্যাশা তার। বলেন, কোনো রাজনৈতিক দলের অংশ নেয়া না নেয়া আইনি বিষয়। এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে রিজওয়ানা বলেন, অভিমান নাকি অন্য কিছু থেকে তার এমন মন্তব্য, সেটা নাহিদই পরিষ্কার করবেন। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন। আমি যেটুকুন দেখতে পাই খোলা চোখে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন, তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। শুধু ইউ নয়, সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায় বলেও জানান তিনি। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউ প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের 3 মাস আগে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয় তা নিয়ে কালক্ষেপণ না করে এখনই কাজ করার আহ্বানও জানান বিএনপির নেতা। বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করতে চায়। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে, তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। আর বাংলাদেশ ইউর অর্থনৈতিক সম্পর্ক তো অনেক পুরনো, যে আজকে আমাদের বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস যে জায়গায় এসছে, সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস
ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের কারণে এসছে, সেটা তারা অব্যাহত রাখতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ দুটি জমা দেয় প্রসিকিউশন, পরে এই আদেশ জারি করে ট্রাইব্যুনাল। শুনানি শেষে গুমের 2 মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 1। জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। এর আগে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে বিরোধী মতের রাজনীতিকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন টিএফআই গোপন সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। এদিকে 2024 সালে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে শুনানি শেষে রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে বহনকারী কনসেন্স নামের নৌযানেও হানা দিয়ে এর আরোহীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। কনসেন্স সহ 3টি নৌযান আটকের ঘটনায় নিন্দা আর স্বেচ্ছাসেবীদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে থাকা কনসেন্স, গাজা, সানবার্ড সহ 3টি নৌযানে ইসরায়েলি বাহিনী হানা দেওয়ার আগে সামাজিক মাধ্যমে লাইভে এসে শেষ মুহূর্তের পরিস্থিতি বর্ণনা করেন শহীদুল আলম। কনসেন্সে 93 জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকায় নিজের মুক্তির বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন তিনি। একাধিক নৌযান আর স্বেচ্ছাসেবীদের আটকের বিষয়টি স্বীকার করে সামাজিক মাধ্যমে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। আটক স্বেচ্ছাসেবীদের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, গাজাবাসীর জন্য $1,10,000 মার্কিন ডলারের ওষুধ ছিল মালয়েশিয়ার স্বেচ্ছাসেবীদের সাথে। গত শুক্রবার গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ বহরে থাকা 40টিরও বেশি নৌযান আর 470 জন স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে ইসরায়েলি বাহিনী শারীরিক ও মানসিক নির্যাতন করে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জারি রেখেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।